أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोहब्बते सकले मिले मदीनावाला नबीर प्रेम बुके धारण करे दुरूद इब्राहिम पढ़ते पारबो तो इंशाअल्लाह সবাই পারি না আমরা সবুজ গম্বুজের নিচে শায়িত হায়াতুন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে প্রত্যেকে একটু জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى ছোট্ট বেলায় ঘুম থেকে জাগিয়া দৌড়াইয়া বক্তব্যের মধ্যে চলে গেলাম মা বাবা তারাইয়া বক্তব্যের মধ্যে পাঠাইয়া বলল যাও ওই মক্তবে গিয়া কালিমায়ে তৈয়বা পড়ে নাও ওই মক্তবে যাও ওখানে যায় কালিমায়ে শাহাদাত পড়ানো হবে পড়ে নাও ওই মক্তবে যাও ওখানে যাইয়া কালিমায়ে তাওহীদ পড়ে নাও মক্তবে যাও ওখানে যায় কালিমায়ে তামজিদ পড়ে নাও ওখানে যাও ওখানে গিয়া কালিমায়ে রদ্দে কুফর পড়ে নাও ওই মক্তবে যাও ইমানে মুজমাল ইমানে মুফাসসালটা শিক্ষা করে নাও বিছানার দোয়া সানা দয় কোন দয় মাসুরা তাশাহুদ নিজের অন্তরের মধ্যে তুমি ঢুকাইয়া নাও গেতে নাও ওই ছোট্টবেলা মক্তবের মধ্যে ছোট্ট ছোট্ট অবস্থায় যে ইমানে মুজমাল পড়লাম ওই সময় পড়লাম ঠিকই অর্থ জানতাম না
ইমানে মুফাসসাল মুখস্থ করলাম, ঠিকই অর্থ জানতাম না। কালিমায়ে তৈয়্যিবা পড়লাম, অর্থ জানতাম না। কালিমায়ে শাহাদাত পড়লাম, এর মানে কি জানতাম না। কালিমায়ে তাওহীদ পড়লাম, এর মানে কি আমি জানতাম না। কালিমায়ে তামজিদ পড়লাম, এর মানে কি আমি জানতাম না। বড় হয়ে গেলাম, বড় হওয়ার পরে যখন এই বিষয়গুলোর অর্থগুলো আমি জানলাম, বলে এই দোয়া বড় দামি, এই কালিমাগুলো বড় দামি। এখানে বলা হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনলাম। ওই আল্লাহকে নিজ নিজের চোখে দেখি নাই, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহ একজন আছেন, এটা আমি মেনে নিলাম। 2 নাম্বার, আসমানি সব কিতাবের প্রতি আমি ঈমান আনলাম। এই দুনিয়াতে সব পয়গম্বরের প্রতি আমি ঈমান আনলাম। আসমানি সব কিতাবের প্রতি আমি ঈমান আনলাম। এই দুনিয়া শেষ না, দুনিয়ার পরে একটা জায়গা আছে, স্থান আছে, একটা কাল আছে। একটা সময় যখন এমন হয়ে যাবে, ওই রবের বিচারের কাঠগড়ায় একদিন আমি দাঁড়াইয়া যাওয়া লাগবে। আখিরাতের দিন হাসরের ময়দানে মাওলার দরবারে বিচারের কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে। ওই কিয়ামতের ময়দানের প্রতি আমি ঈমান আনলাম। তকদিরের ভালো মন্দ যা, এই সব কিছুর প্রতি আমি ঈমান আনলাম। তকদির যদি হয় ভালো, তাহলে তো ভালো, কোনো অসুবিধা নাই, আল্লাহর পক্ষ থেকে আসে, ঈমান আনলাম। তকদির যদি হয় খারাপ, তবুও অসুবিধা নাই, একজনের পক্ষ থেকে আসে, চিল্লায়া বলো তার নাম। আমার ফিউচারে আমার কি হয়ে যাবে আমি জানি না, কোন দিকে যাব, কোন দিকে দৌড়াবো আমি জানি না, কোথায় আমার পথ হয়ে যাবে আমি জানি না। আখিরাতে জান্নাত পাবো কি পাবো না আমার জানাও নাই। আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব জানা নাই। দুনিয়াতে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কল্যাণকামী হতে পারবো কি পারবো না জানা নাই। এই দুনিয়াতে আমি মৃত্যু পর্যন্ত সুস্থ থাকবো কি থাকবো না এর গ্যারান্টি আমার মাঝে নাই। তবে তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান এনে নাও, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন বান্দা তুমি করে নাও। ওই রবের প্রতি ঈমান, রবকে দেখা লাগবে না, পাওয়া লাগবে না, এমনিতেই রবের প্রতি রবকে না দেখিয়া বান্দা ঈমান এনে নাও। এজন্য তো এই মক্তবের বড় দরকার। মক্তবের মধ্যে সন্তানগুলোরে পাঠাইয়া ওখানে তার অন্তরের মধ্যে মক্তবের মধ্যে ঢুকাইয়া দিবে, হে ছোট্ট বাচ্চা, তোর আল্লাহ এক, আল্লাহর প্রতি তুই ঈমান আনবি। তুই বানর থেকে হও নাই, বরং আল্লাহ তোরে মায়া করে বানাইছে। আল্লাহ ওই আদমকে মাটি থেকে বানাইছে। আস্তে 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 তোর আদি পিতা হলো আদম। আস্তে আস্তে তুই নিজেও আদম থেকে চলে আসলি। ওই দুইজন থেকে আসলি, 1 নম্বরে আদম, 2 নম্বরে হাওয়া। এই দুইজনের মাধ্যমেই পুরা পৃথিবীতে আল্লাহ ইন্তেশার ঘটালেন। এই পুরা পৃথিবীতে সব মানুষের আদি পিতা আদম, আর আদি মাতা হলো হাওয়া আলাইহিস সালাম। এ বান্দা, এগুলা কোন জায়গায় শিখানো হয়? উত্তর হকদি নুরানি মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আসিয়া আসিয়া এগুলো পড়ে নেয়, নিজের অন্তরের মধ্যে গেঁথে নেয়, আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুন্দরভাবে পড়ায়, হে ছোট্ট বাচ্চা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ কর্তৃক প্রেরিত এক পয়গম্বর রাসূল। এই কথাটা নিজের অন্তরের মধ্যে তুমি গাঁথিয়া নাও। এদিকে হুজুরেরা এই মানুষগুলোরে মুসলমান বানানোর জন্য কত বড় পাগল পারা হয়ে গেল। আবার ওদিকে এক নাস্তিকের দলেরা বাংলাদেশকে বদনাম করার জন্য, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের ছোট ছোট কচি বাচ্চাদের অন্তর থেকে ঈমানটাকে দূরীভূত করার জন্য 6ষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে উঠাইয়া দিল, এ সন্তান তুই পড়বি, তোরে আল্লাহ বানায় নাই। ওই ডারউইনের মতবাদ তুই ফলো করে নাও।
বানর থেকে বানর, বানরের লেজ ছিল এক গাছ থেকে আর এক গাছে দৌড়াইয়া একটা পর্যায়ে ওই বানরের লেজটা পড়ে গেল, বানর থেকে আস্তে আস্তে বিবর্তন হইয়া মানুষ হয়ে গেল। ওরা মনে করছে এদেশের ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে যদি এগুলো ঢুকাইয়া দেওয়া যায় তাহলেই নাস্তিকের মতো করে সব নাস্তিক বানাইয়া দেওয়া যাবে। কিন্তু ওরা জানে না উত্তর হকদি নুরানি মাদ্রাসা বাংলাদেশের বড় 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 মাদ্রাসাগুলোতে, বাংলাদেশের ছোট ছোট মক্তবগুলোতে উলামায়ে কেরাম এই ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয়, হে বাচ্চা তুই পড়ে নাও, আল্লাহ সারা দুনিয়াতে তোর কোনো মাবুদ নাই। হে বাচ্চা পড়ে নাও, তুই বানর থেকে হও নাই, আল্লাহ তোরে মায়া করে মাটি থেকে বানাইলেন। হে বাচ্চা তুই শুনে নাও, তোর নবী একজন পয়গম্বর আছে। হে বাচ্চা তুই শুনে নাও, কালিমায়ে শাহাদাত তাওহীদ তামজিদ তুই পড়ে নাও, কালিমায়ে রদ্দে কুফর তুই পূর্ণাঙ্গভাবে পড়ে নাও। যেদিন থেকে এই বিষয়ে ওই বইয়ের মধ্যে এই বিবর্তনবাদ আমি পেয়ে গেলাম, ওদিন থেকে আমি মাহফিলের মধ্যে বলতে লাগলাম, পারবে না পারবে না পারবে না, এদেশের নাস্তিকেরা এই শিশু বাচ্চাদের অন্তরের মধ্য থেকে আল্লাহর ভয়, আল্লাহ যে আছে এটা দূরীভূত করতে পারবে না। ইতিপূর্বে নাস্তিকেরা চেষ্টা করেছে, তাদের মিশন সাকসেসফুল হয় নাই রে বান্দা। এখনো যারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে করে ওই ছোট্ট বাচ্চাদের ব্রেনকে ধুলাই করতে চায়, চেষ্টা করতে পারবে, মিশনটাকে সাকসেসফুলি বানাতে পারবে না, ঠিক কিনা? এ দেশের মুসলিম তৌহিদি জনতা ইসলামের জন্য অনেক বড় পাগল, কোরআনের জন্য অনেক বড় পাগল পারা তারা। এরা নাস্তিকদের কথা মানতে চায় না, বরং মুসলিম তৌহিদি জনতা যারা উলামায়ে কেরামের প্রেম নিয়ে তারা আগাইয়া যায়। এই জন্য তো এখনো বারংবার বারংবার মিডিয়ার মাধ্যমে জানাইয়া দিলাম, ও দেশের সরকার ইসলামের দিক থেকে অনেক জায়গায় আপনার সুনাম আছে জানি ভালো করে, কিন্তু মডেল মসজিদ দিয়া কি হবে, এত মাদ্রাসা দিয়ে আমাদের কি হবে? লাগবে না, কিচ্ছু লাগবে না, তবে শিক্ষা ব্যবস্থার এই নীতিটাকে আপনি একটু পরিবর্তন করে দেন। এদেশের ছোট্ট বাচ্চারা যদি ঈমান নিয়ে সামনের ভবিষ্যতে আগাইয়া যেতে না পারে, তাহলে দেশের যেই পরিমাণ ক্ষতি হয়ে যাবে, ইসলামের অনেক পরিমাণ ক্ষতি যেটা হয়ে যাবে, 500 না 1000 না 2000 মডেল মসজিদ দিয়াও ওই ঘাটতি পূরণ করা যাবে না। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? সূরাত মুদ্দাসসির থেকে কথা বলবো। সূরাত মুদ্দাসসিরের প্রথম 10টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাত মুদ্দাসসির মাক্কি সূরা। কি সূরা? সবাই বলেন না কি সূরা? কোরআন মাজিদে সূরা মোট কয়টা? 117টা। সন্দেহ আছে নাকি? অনেকে আবার হুজুর যা বলছে তাই ঠিক, হুজুরের ঠোঁটের সাথে ঠোঁট মিলে আমি বলছি 17টা, অনেকে বলছে 17টাই। হুজুর কি মিথ্যা বলবে? সত্যই তো বলে, তাই না? কয়টা সূরা? কয়টা? তোর মধ্যে 74 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল মুদ্দাসসির। 74 নাম্বার সূরা। এই সূরার আয়াত কম, আয়াতের সংখ্যা হচ্ছে 56টি। কতটি? 56টি। 29 পাড়ায় যার অবস্থা, রুকু 2টা। কয়টা? কয়টা রুকু? 2টা। সিজদা সংখ্যা নাই। এর আগের সূরা হচ্ছে সূরাতুল মুজাম্মিল, এর পরের সূরা সূরাতুল কিয়ামাহ, মাঝখানে সূরাতুল মুদ্দাসসির। এই মুদ্দাসসির কখন নাজিল হবে, কেন নাজিল হবে, আগে আমাদের জানতে হবে। আমি এখানে আসলাম কেন, উদ্দেশ্য আছে না নাই? আমি বয়ান করি কেন, উদ্দেশ্য আছে না নাই? আমার ডানে বামে আমার এই সব মুরব্বী বাবারা বসে আছে কেন, উদ্দেশ্য আছে না নাই? আপনারা এত রাতে না ঘুমায়া বসে আছেন কেন, উদ্দেশ্য আছে না নাই? বিল্ডিং বানাইছেন, উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, ওইটা কই যায় রে? 1-2 জন করে উঠাউঠি করা যাবে না। আমার খুতবায় ফালায়া, উপস্থাপনার মধ্যে ফালায়া অনেকে গেছে গা, জানে না।
একবার নাম ধরে ডাকবো, বসে রাখবো। এই জায়গায় আপনি আসছেন, আমি আগেই এই জন্যই বয়ানে ঢোকার আগে হাত তুলাইছি না, ওটা মানে কি বুঝছেন, ওই সময় ছিলাম নরম, এখন একটু গরম হয়ে গেছি। গত 2-3 বছর আগে আমি একটু নরম ছিলাম। অনেক মানুষ নিজের মতো করে আসতো, নিজের মতো করে যাইতো, যেমনে যেমন। এখন একটু চালাক হইছে, এখন সামনে শ্রোতারা উঠলে একটু বয়ান করতে কষ্ট হয়ে যায়, এই জন্য আমরা উঠাউঠি না। এই মজলিস বড় দামি মজলিস। আমি বেশি রাত করবো না, আমি আগেই বলেছি। এই 10টা আয়াতের উপরই সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলি, তারপরে আমি আখিরি মুনাজাতে চলে যাবো ইনশাআল্লাহ। তবে ততটুকু পর্যন্ত সময় দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? 1-2 জন করে উঠবো নাকি? প্রাকৃতিক কোনো কাজ আছে নাকি? আল্লাহ ভরসা। কষ্ট লাগে কি জানেন? এই যে গত মাসে খেলা গেল না, খেলা মনে আছে নি? খেলার কথা ভালো মনে আছে, আমার বেশি মনে আছে। আরে বাপরে বাপ, কত জায়গায় যে বাড়িতে আসার সময় আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরেছি রাস্তা দিয়ে, রাস্তা বন্ধ তো যাবো কোন দিক দিয়ে, ঘুরে ঘুরে যাবে। আর একটু তোমরা উঠে দেখো, মাথা খারাপ না? আমার খেয়াল আগে আপনি বলেন, আপনি বক্তার ভাবে থাকেন, বয়ানের সময় আপনি, বয়ানের পরে আপনি কে? হুয়ারি। এসব কথাও অনেক যুবকেরা বলেছে। 18 ডিসেম্বরের প্রোগ্রাম তো শেষ, প্রত্যেকটা প্রায় বক্তার মাহফিলও ক্যান্সেল হয়েছে। আর যে মাহফিল করেছে মাইকম্যানও এক পর্যায়ে চলে গেছে, বলছে যে একটু সাউন্ড বাড়াও, মাইকম্যান তো নাই, গেছে কই? দৌড়ে আসছে, কিরে গোল কয়টা হয়েছে রে জানে। এই পরিস্থিতি একটু বলেন তো, এই যে খেলা দেখছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, একটা মানুষ উঠছে নাকি, গেছে নাকি? নজর কি তাক লাগে, মানে তাকানোতেই সওয়াব, হাজার হাজার সওয়াব, শুধু আমল এমনি তাকাইছে। আর ওয়াজ মাহফিল আইসাই ওয়াজ মাহফিল আইসাই 1-2 জন করে উঠা উঠে, ভালো লাগে না? এত বয়ান দিয়ে কি হবে? সব পারি তো। এলাকার কিছু লোকেরা আছে বলে, এত বয়ান দিয়ে কি হবে? পারি তো। এত মসজিদ দিয়ে কি হবে? আমি নামাজ পড়ি তো। গুরুত্ব দেয় আছে না নাই? আল্লাহ ওই মানুষগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই পড়েন। কোন সূরা যে নিয়ে কথা বলবো? কোন সূরা? মুদ্দাসসির। কি সূরা? কি কষ্ট হইতেছে নাকি বলতে? গুনাহ হইতেছে নাকি? মিম দাল সা র, কয়টা? 40টা নেকি আমল নামায় দিয়েছেন কে? সুবহানাল্লাহ। এগুলো পড়লে সওয়াব, বললে সওয়াব, তো বলতে অসুবিধা কি? সূরা মুদ্দাসসির মাক্কি সূরা। সূরা নাজিল হলো কেন? রাহমাতুল লিল আলামিন হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন নবুয়তের আগে। নবীর যুগের মানুষগুলো ভালো ছিল না খারাপ? আরে নবী যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন, ওই আইয়ামুল জাহিলিয়া, এই মানুষগুলো কি ভালো ছিল না খারাপ? আমগো মতো খারাপ? ডেঞ্জারাস পাবলিক, একদম ডেঞ্জারাস, অনেক খারাপ ছিল। এই যুগ কি বলা হয়? বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। এরা জানে না, এরা বুঝে না, এদের মধ্যে ইনসাফ নাই, আদালত নাই, কিচ্ছু নাই। ওই যুগে আল্লাহ নবীকে পাঠালেন। নবীর উপরে 40 বছর বয়সে নবুয়তের মুকুট পরিয়েছেন জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা। হেরা গুহায় নবী ধ্যান করতেছেন, জিবরাইল আসলেন, নবী আপনি পড়েন, ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পারি না। আবার বললেন ইকরা, আপনি পড়েন। নবী বলেন আমি পড়তে পারি না, চাপ দিলেন আবার। তখন এই সূরাত আলাকের 5টি আয়াত নাজিল হয়। কয়টি আয়াত? সবাই বলেন কয়টি আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবুয়তের পূর্বেই নবী হেরা গুহার মধ্যে যাইয়া ওখানেই নবী ধ্যান করতে লাগলেন। এ বিশাল কওম
এত খারাপ। জাহিলিয়াতের বর্বরতার যুগটাকে কিভাবে পরিবর্তন করা যাবে এই চিন্তা নিয়ে নবী এই বিশাল হেরা গুহার মধ্যে, যেখানে বাঙালি মুসলমানরা উঠতেই কষ্ট হয়ে যায়, ওই চূড়ার মধ্যে যাইয়া ওখানে রহমাতুল লিল আলামিন ধ্যান করতেন, ধ্যানে মগ্ন থাকতেন। গারে হেরা যার নাম, জিব্রাইল আসলে না রহমাতুল লিল আলামিনকে চাপ দিলেন, বললেন নবী পড়েন। নবী আমার বললেন পড়তে জানি না, পারি না। বলল আবার পড়েন, বলেন না না পড়তে পারি না, জানি না। বললেন ওই রবের নামে আপনি পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছে। রহমাতুল লিল আলামিনের উপরে সূরাত আলাকের 5টি আয়াত জিব্রাইলের মাধ্যমে নবীর উপরে নাজিল হয়ে গেল। নবী আমার নবুয়তের এত বড় মুকুটটা যখন পেয়ে গেলেন, নবীর পুরা বডি মুবারকের মধ্যে জ্বর চলে আসলো, গরম। নবী আমার গেলেন, যা বললেন হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা তুমি আবৃত করে দাও, আমার জ্বর চলে আসছে। কেন নবী বলেন? কারণ ওই নবুয়তের ওই মুকুট তো বান্দার দুনিয়ার কোন মুকুটের মতন নয়। এই বিশাল দায়িত্ব, এই দায়িত্ব দুনিয়ার সাধারণ কোন দায়িত্ব নয়। এই দায়িত্ব বড় দামি এক দায়িত্ব। এই দায়িত্ব যখন নবীর উপরে পড়ে গেল, নবীর জ্বর চলে আসে। রহমাতুল লিল আলামিনকে চাদর দ্বারা আম্মাজান খাদিজা আবৃত করে দিলেন। রহমাতুল লিল আলামিন 5 আয়াত নাজিল হওয়ার পরে অনেক দিন পর্যন্ত আর কোন আয়াত আসে না, নাজিল হয় না। নবী একদিন হাঁটতেছে, পথিমধ্যে নবী যায় দেখে আসমান থেকে জমিন পর্যন্ত মাঝ পথে যেই জায়গা, ওই যে জিবরাইল হেরা গুহার মধ্যে রহমাতুল লিল আলামিনের কাছে আসছিলেন, ওই হেরা গুহার মধ্যে নবীকে আয়েশা চাপ দিয়া যে বলছিলেন নবী আপনি পড়েন, ইকরা পড়েন পড়েন, নবী বলেছিলেন পড়তে পারি না। নবী আমার তাকাইয়া দেখে ওই যে জিবরাইল গার হেরার মধ্যে আমাকে জুড়ে 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 চাপ দিয়েছিল, ওই জিবরাইলকে দেখা যায়। অনেক দিন পর্যন্ত নাজিল হয় না কোনো আয়াত। নবী এবার যখন মাঝপথে আবার জিবরাইলকে পেয়ে গেলেন, রহমাতুল লিল আলামিন আবার ভয়ে আবার শরীরটা গরম হয়ে গেল, জ্বর চলে আসলো। নবী দৌড়ে গেলেন আম্মাজান খাদিজার কাছে যাইয়া বলে, হে খাদিজা, আমাকে তুমি বস্ত্র দ্বারা আবৃত করে দাও, আমার শরীরের মধ্যে জ্বর চলে আসলো। আমি জিবরাইলকে দেখেছি, ওই যে ওহী নিয়ে আমার কাছে আসছিল, আমি তাকে দেখতে পেয়েছি, আমাকে বস্ত্র দ্বারা আবৃত করে দাও। আল্লাহ তখনই জিবরাইল পাঠাইলেন আর বললেন, হে জিবরাইল যাও যাও, ওই নবীর কাছে সূরাত মুদ্দাসির নিয়ে তুমি চলে যাও, ওই নবীকে যা সম্বোধন করে দাও, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। জিবরাইল আসলেন সূরাত মুদ্দাসির নিয়ে নবীর দরবারে, রহমাতুল লিল আলামিনের দরবারে আসিয়া নবীকে সম্বোধন করে জানাইলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে বস্ত্রাচ্ছাদিত নবী আমার, এই বস্ত্র দিয়ে ঢেকে ঢেকে দুনিয়াতে হাঁটলে হবে না, চললে হবে না। চাদর দিয়ে নিজেকে আবৃত করিয়া দুনিয়াতে চললে হবে না, হাঁটলে হবে না। আল্লাহ আপনাকে বড় দামি বানিয়েছেন। আপনার যুগের মানুষগুলো ভালো না, বরং অনেক বড় খারাপ। কুম আমরে হাজের মারুফের সিগা দ্বারা আল্লাহ নবীকে আদেশ নিয়ে জানায়া দিলেন, হে নবী আমার, আপনি দণ্ডায়মান হয়ে যান, আর কাফের মুশরিক বেঈমানদেরকে সতর্ক করে করে এদেরকে সতর্ক বাণী শোনায়া দেন। এই কাফেরেরা মুশরিকেরা বেঈমানেরা জাহান্নামের প্রতীক হয়ে গেল। ও নবী আপনি দাঁড়ায়া যান, জান্নাতে নেওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে ওই কাজগুলো এদের সামনে আপনি উপস্থাপন কইরা দেখায়া দেন। রহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানায়া দিলেন, নবী দণ্ডায়মান হয়ে যান,
কাফের মুশরিক বেঈমানদেরকে সতর্ক করতে থাকেন। কারণটা কি জানেননি? কারণ এই কাফের মুশরিক বেঈমানরা তো ভালো না, এরা তো পশ্চিম কালেও রবকে চিনে না, আল্লাহ চিনে না, কিছুই চিনে না। 360টা মূর্তি নিয়া কাবা শরীফের মধ্যে উলঙ্গ হইয়া তাওয়াফ করে, লাত মানাত উজ্জা এগুলোর মূর্তি পূজা করে করে সময় কাটায়। সাহায্য চাওয়া লাগবে, ওরা রবকে চিনে না, ওই মূর্তির কাছে গিয়ে চায়। এরা রবের পরিচয় জানে না, মানাতের কাছে গিয়া চায়। এরা রবকে চিনে না, এরা উজ্জার কাছে গিয়া নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চায়। বিভিন্ন মূর্তি বানাইলো, এক এক মূর্তির কাছে বিপদের সময়ে চলে যায়। বিভিন্ন মূর্তি বানাইলো, মুসিবতের সময়ে বিভিন্ন মূর্তির কাছে চলে যায়, নিজের মতো করে সবগুলো চাওয়া আরম্ভ করে দেয়। এই জাতি পুরা দুর্ভাগা। এই জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ নবীকে পাঠাইলেন। এই জাতিকে আল্লাহ এক এই জিনিসটা শোনানোর জন্য, এই কথাটা প্রত্যেকের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেওয়ার জন্য আল্লাহ নবীকে বললেন, হ্যাঁ নবী আমার, আপনি দাঁড়ায়া যান আর এদেরকে সতর্ক করে জানায়া দেন। এই কাফেরদেরকে যাইয়া আপনি হকের বাণীগুলো শুনাইয়া দেন। নবী আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়া গেলেন, এবার সব কাফের বেঈমানদের কাছে যাইয়া আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই। হে কাফেরেরা, ওই মূর্তি পূজা তোমরা বাদ দাও, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওই আল্লাহর ইবাদতে, এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। তোমাদের লাত কিছু দিতে পারে না, তোমাদের মানাত কিছু দিতে পারে না, তোমাদের উজ্জা কিছু দিতে পারে না, তোমাদের মূর্তিগুলো তোমাদেরকে সাহায্য করতে পারে না। দিতে পারে একজন, চিল্লা বলো তার নাম। এরপরেও মানুষগুলো তো রবের কাছে চায় না, মাজারের দিকে দৌড়ে গেল। ওই মাজারের কাছে যাইয়া এতদিন পর্যন্ত মাওলার কাছে চায়, আল্লাহ যখন বান্দারে দেয় না, হতাশার মধ্যে বান্দা পড়িয়া ওই মাজারওয়ালার কাছে যাইয়া বান্দা চাইতেই থাকে, চাইতেই থাকে। মনে করে, মনে হয় মাজারওয়ালা আমাকে ধনী বানাতে পারবে, মনে করে ওই মাজারওয়ালা মনে হয় আমারে ছেলে দিতে পারবে, মনে হয় ওই মাজারওয়ালা আমারে মেয়ে দিতে পারবে, মনে হয় ওই মাজারওয়ালা আমার ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারবে। অথচ না না, মাজারওয়ালা কোনোদিন দিতে পারে না। এই যে নিজে মাটি দিয়া মূর্তি বানাও, এই মূর্তিটার কাছে গিয়ে আবার পাশার সামনে রাইগা বলো, হে মূর্তি তুমি খাইয়া নাও, ওই মূর্তি অত খাইতে পারে না, আবার নিজের মতো করে বানাইয়া এই মূর্তিটাকে আবার ফালাইয়া হিন্দুরা কান্না করে, কি করে না? অথচ ওরা জানে না এই মূর্তি নিজেই খাইতে পারে না, তোমারে খাওয়াবে কি? এই মূর্তি তো নিজেই হাঁটতে পারে না, হাঁটার মতো যোগ্যতা তোমারে দিবে কি? এই মূর্তি নিজেই দৌড়াতে পারে না, দৌড়ানোর মতো যোগ্যতা তোমাকে দিবে কি? এই মূর্তির নিজেরই ছেলে নাই, তোমাকে ছেলে দিবে কোত্থেকে? এই মূর্তির তো নিজেরই মেয়ে নাই, এই মূর্তি কোত্থেকে তোমারে মেয়ে দিবে? এই মূর্তির তো নিজেরই স্ত্রী নাই, কেমনে তোমারে একটা ভালো স্ত্রী তোমারে দিয়া দিবে? যার নিজের নাই সে অন্যরে কেমনে দিয়া দিবে? এই কথাগুলোই রহমাতুল্লিল আলামিন বলার জন্য আল্লাহ আদেশ দিয়া দিলেন। আল্লাহ বলেন, হে নবী আপনি দণ্ডায়মান হয়ে যান, আর মুশরিকিন যারা, কাফিরিন যারা, এদেরকে যাইয়া যাইয়া রবের পরিচয় এদের কাছে শুনাইয়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মক্কার কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা রহমাতুল্লিল আলামিনের কাছে আয়েশা বলতে লাগলেন, হে মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বারংবার বলো, ওই আল্লাহ কেমন, আল্লাহর পরিচয় তুমি আমারে জানায়া দাও। ওই আল্লাহকে, ওই আল্লাহর পরিচয় তো আগে আমাদের জানানো লাগবে। যদি আল্লাহর পরিচয় না জানি আল্লাহর প্রতি ঈমান কেমনে আনবো? আল্লাহ জিবরাইল পাঠাইয়া জানায়া দিলেন, নবী আমার কাফের মুশরিক বেঈমানদেরকে যা জানায়া দেন, ওই আল্লাহ
আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশউক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আল্লাহর ব্যাপারে পরিচয় দিয়া দেন, আল্লাহ অমুখাপেক্ষে দুনিয়ার কারো দিকে মুহতাজ না। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কোনো সন্তান আল্লাহর নাই, আবার কারো কাছ থেকে আল্লাহ নিজেও জন্ম নেন নাই। এর মানে হলো আল্লাহর বাবাও নাই, দাদাও নাই, মাও নাই, আল্লাহর কোনো ছেলেও নাই। আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার সমকক্ষ হতে পারে না। আল্লাহ এক, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ওই আল্লাহ ছাড়া যদি দুনিয়ার মধ্যে আর একটা ইলাহ থাকতো, তাহলে কশিন কালেও এই দুই আল্লাহর মধ্যে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। এক আল্লাহ বলতো এই ফেনী সদরের এই জায়গায় মাহফিলের মধ্যে এক আল্লাহ বলতো শীতটা বাড়াইয়া দাও, আরেক আল্লাহ বলতো শীতটা কমাইয়া দাও। এক আল্লাহ বলতো বৃষ্টি দাও, আরেক আল্লাহ বলতো বৃষ্টি দেওয়া যাবে না। এক আল্লাহ বলতো আমার এই বান্দা বাড়িতে যাবে, ওই বাড়ি পর্যন্ত তাকে সুস্থতার নিয়ামতে পৌঁছায় দাও। আরেক আল্লাহ বলতো না না, বাড়িতে যাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় করে দাও। এক আল্লাহ বলতো একটা, আরেক আল্লাহ বলতো আরেকটা। এজন্য আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে অন্য কেউ কোনো শরীক নাই। সিদ্ধান্ত আমি আল্লাহই নিব, সব আমি আল্লাহর পক্ষ থেকেই বান্দা হয়ে যাবে। এরপরেও তো ওই নাস্তিকেরা মানতে চায় না, কোরআন মানতে চায় না, হাদিস মানতে চায় না। এরা বারংবার বলে নিজের মত অনুযায়ী যা মন চায় তাই বলে। কি বলতে চায় জানেননি? বলে দেয়ার ইজ নো গড। আসমানের মালিক বলতে কেউ নাই, জমিনের মালিক বলতে কেউ নাই, আমার মালিক কেউ নাই, আমার মা বাবার মালিকও কেউ নাই। এমনিতেই অটোমেটিক্যালি মানুষগুলো হয়ে গেল নাস্তিকদের এই ধারণা। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি চার মাযহাবের ইমামদের মধ্যে এক বড় ইমামের নাম ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক। 4 নাম্বার ইমামকে বাদশাহ হারুন আর রশিদ জাজি গাইলেন, হ্যাঁ ইমাম সাহেব, আল্লাহ যে আছেন, আল্লাহ যে আপনার মালিক, আপনি কেমনে বুঝলেন? বলে আল্লাহ যে আছেন আমি কেমনে বুঝলাম জানেননি? বলে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দিকে আমি তাকাইলাম, এই সব মানুষের দিকে তাকাইয়া একজনের হাতের দিকে তাকাইলাম, আর একজনের হাতের দিকে তাকাইলাম। একজনের হাতের সাথে আর একজনের হাতের কোনো মিল নাই, একজনের চলার সাথে আর একজনের চলার কোনো মিল নাই, একজনের পুরা বডি, ওই বডির গঠনের সাথে আরেকজনের গঠনের কোনো মিল নাই। তাহলে সব মানুষগুলো যদি প্রকৃতি থেকে হইয়া যাইত, একজনের চেহারা এক এক রকম হতো না, বরং সবার চেহারা একই রকম হয়ে যেত। অস্ট্রেলিয়ান মানুষ যেরকম, বাংলাদেশের মানুষও হয়ে যাইত ঠিক একই রকম। সৌদি আরবের মানুষ যেরকম, বাংলাদেশের মানুষগুলো হইয়া যাইত একই রকম। ওই আফ্রিকার মানুষগুলো যেরকম, সব মানুষগুলো একই রকম হয়ে যাইত। কেউ সাদা হতো না, কেউ কালো হতো না, কেউ শ্যামলা বর্ণের হতো না। ইমামে মালিক বলে, ও বাদশাহ, এই দুনিয়াতে মানুষগুলোর দিকে আমি তাকাইলাম, এই মানুষগুলোর দিকে তাকাইয়া আছেন দুনিয়াতে আসমানের জমিনের মালিক আল্লাহ একজন আছে। আবার আমি আমার গাছের দিকে তাকাইলাম, এক গাছের সাথে আর এক গাছের কোনো মিল নাই, একটা পাতার সাথে আর একটা পাতার কোনো মিল নাই, একটা ফলের সাথে আর একটা ফলের কোনো মিল নাই। তাহলে যেহেতু একটার সাথে আর একটার কোনো মিল নাই, এক এক সবাই নির্দিষ্ট গতিসীমা বুঝিয়াই চলাফেরা করে, আমার আর বুঝতে বাকি নাই এই দুনিয়াতে সব কিছু হয়েছে, দুনিয়াতে অটোমেটিক্যালি কিছুই হয় নাই। একজন বানিয়েছে, চিল্লায় আওয়াজ দাও ওই মালিকের নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়
বলো বলো ও হে মানব এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ও হে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, मुहर कारे के बाशी बा खुदा बाश। चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदान कमाशु नुकरा हो पर जिंदुजा। আল্লাহ নবীকে জানায়া দিলেন, নবী আমার ওই রবের পরিচয় জানায়া দেন। হে নবী দাঁড়ায়া যান আর এদেরকে সতর্ক বাণীগুলো শুনাইয়া দেন। হে নবী দণ্ডায়মান হয়ে যান আর কাফের মুশরিক বেঈমানদেরকে সতর্ক করেন। আল্লাহ 2 নম্বরে বলেন, হে নবী ও রব্বাকা ফাকাব্বির, আপনার রব বড়, ওই রবকে আপনি সর্বাবস্থায় বড় বলেন। দুনিয়ার কেউ বড় না, দুনিয়ার প্রেসিডেন্ট বড় না, দুনিয়ার মেম্বার বড় না, চেয়ারম্যান বড় না, মেম্বার অফ পার্লামেন্ট বড় না, মন্ত্রী সাহেব বড় না, প্রধানমন্ত্রী বড় না, দুনিয়ার কেউ বড় না, বড় একজন, তিনি কে? আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, সকল কিছু থেকে বড় হলো রব আমার মালিক। হে নবী আমার ওই রবকে আপনি সর্বাবস্থায় বড় বলতে থাকেন। আল্লাহ নবীকে বস্ত্রাচ্ছাদিত নবী আমার সম্বোধন করে জানায়া দেয়, 1 নাম্বার আপনি দণ্ডায়মান হয়ে যান আর মানুষগুলোকে সতর্কবাণী শোনায়া দেন। 2 নম্বরে নবী আমার আপনার রব বড়, ওই রবকে আপনি সর্বাবস্থায় বড়ই বলা লাগবে। 3 নম্বরে বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী আমার পোশাক পরিচ্ছদ পবিত্রতার পবিত্রতা করে নেন। তবে পবিত্র হবে শুধু পোশাকটাই হবে না, অন্তরটাকেও পবিত্র করা লাগবে। এর মানে হলো আত্মিক রোগ হলো বান্দা অহংকার, আত্মিক রোগ হলো হিংসা, আত্মিক রোগ হলো বান্দা চুগলখড়ি। এগুলো থেকে নিজেকে হেফাজত করে রাখা লাগবে। নিজের অন্তর দিয়া মানুষকে ঘৃণার চোখে তাকাইলে হবে না। পোশাক অনেক পবিত্র, নিজের অন্তরটা পবিত্র না, এমন বান্দা এলাকায় আছে না নাই? নাই? মনে হয় ভালো পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মনে হয় তার মতো ভালো এলাকায় কেউ নাই, আল্লাহর বান্দার মতো ওলি কেউ নাই। কিন্তু অন্তর দিয়া বান্দা ভালো না, গোপনে গোপনে সুদি লেনদেন করে, গোপনে গোপনে ঘুষ খায়, আবার গোপনে গোপনে চুগলখড়ি করে, গোপনে গোপনে গীবত করে, গোপনে গোপনে বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এরকম বান্দা দুনিয়াতে অভাব নাই। হে বান্দা, না না, ওয়াসিয়াবাকা ফাতাহির মানে হলো নিজের উপর দিয়া ফিটফাট হলে হবে না, ভিতরটাকেও ফিটফাট করা লাগবে। উপর দিয়া ভালো হলে হবে না, অন্তর দিয়াও ভালো থাকা লাগবে। উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট হলে হবে না, ওই ভিতরটাকেও ফিটফাট বানানো লাগবে। মুখে হবে যা, অন্তরের মধ্যে তাই হওয়া লাগবে। ওয়াদা করবো যা, ওয়াদা খিলাফ করা যাবে না, তাই করা লাগবে। ওই যে অনেকে ইসলামের জন্য ইসলামের ব্যানার টানাইয়া নিজের স্বার্থ হাসিল করতে চায়। গত কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, চেয়ারম্যান বারবার বারবার আমার পাশে ঘুরে। আমি বুঝলাম না, গদ্দিনিসিন চেয়ারম্যান আমার পাশে বারবার ঘুরে কেন? গুইরা 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 আমি খানা খাই আমার পাশে, খানা খেয়ে রেস্ট নিচ্ছি আমার পাশে, যায় না পাশে বসে বসে নামাজের বয়ান, রোজার বয়ান, নেক আমলের বয়ান, বিভিন্ন মাসআলা জিগায়। একটু পরে আমি যখন স্টেজে যাব, আমার সঙ্গে যখন রওনা করলো, প্রতিমধ্যে যাইয়া আমারে কানে কানে জানায়া দেয়, হুজুর আমি আপনার পাশে ঘুরি কেন জানেননি? আপনি বয়ান করবেন, এ বিশাল মুজমার মধ্যে
আমার নামে একটু সুনাম করবেন, বলবেন লোকটা নামাজি, বলবেন লোকটা রোজাদার, বলবেন লোকটা নেক আমলওয়ালা। ভোট দিলে আপনি তাকেই দিতে পারেন, অন্য কাউকে দেওয়ার দরকার নেই। হায় হায়, এতক্ষণ পর্যন্ত ঘুরলো, আবার আমারে বসাইয়া পাশে মাইকটা নিয়ে বলতে লাগলো, হুজুরের কাছ থেকে আমি দোয়া নিলাম, সবার কাছ থেকে দোয়া নেই, যাতে আমি চেয়ারম্যান মেম্বার হতে পারি। এভাবে পূর্ণাঙ্গভাবে দোয়া নিয়ে নিয়ে মানুষের সামনে বুঝাইলো আমি ইসলামওয়ালা, আমি ইসলামের বড় প্রেমিক, আমি রবের একটা আদেশও বাদ দেই না, আমি উলামায়ে কেরামকে জান দিয়েই মোহাব্বত করি, আমারে ভোট দাও, ভোট দিলে তোমাদের একটা কাজও বাকি থাকবে না। এই বান্দা যে ব্যানার টানাইয়া ইসলামটাকে সামনে রাখিয়া এই মঞ্চের মধ্যে আসিয়া ওই মাইকটা নিয়ে যে ইসলামের বর্ণনা দিয়া দিল, উলামায়ে কেরামকে ভালোবাসে, এত মোহাব্বত করে যে বলল, এই বান্দার উপর দিয়াই ভালো। মূলত মাইক নিয়া উলামায়ে কেরামকে ভালোবাসে এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওই বিচারালয়ে ওই ভোট কেন্দ্রের মধ্যে ভোট আমার বেশি পাওয়া লাগবে। নির্বাচনের আগে মেম্বারেরা চেয়ারম্যানেরা কত ভালো, উপর দিয়ে ভালো, অন্তরে ভালো না। একটা বার মেম্বার বানায় দেখ, রাস্তায় একটাও বাকি থাকবে না। একটা বার চেয়ারম্যান বানায় দেখ, রাস্তাও বাকি থাকবে না। আমার এলাকায় নির্বাচনের সময় আমি যাচ্ছি, চেয়ারম্যান আমার গাড়ি থামাইয়া আমার সাথে মুসাফা করে। শুধু আমার এলাকায় না, বিভিন্ন এলাকার মধ্যে নির্বাচনের চেয়ারম্যানেরা বয়ান করতেছি, বয়ানের মাঝখানে আইসা চুপ কইরা বইসা থাকে, বয়ানে ডিস্টার্ব যায় না। একবারে শেষে বলে, হুজুর একটু কথা বলতে পারবো কিনা? চেয়ারম্যান হয়ে যাওয়ার পরেই এবার হুজুরেরাও জিগায় না, নেতা টেতা নিয়ে আইসা উইটা হুজুরের বয়ান বাদ দে, মাইকটা আমারে আগে দেও, ঠিক কিনা? চেয়ারম্যান হওয়ার আগে একটা পরে আর একটা, মুখে যা করো অন্তর দিয়েও তা করা লাগবে। আল্লাহ নবীকে জানায়া দিলেন, হে নবী আমার, পবিত্রতা অর্জন করে নেন, উপর দিয়ে যেরকম হবে অন্তরটাকেও পরিপূর্ণ রিফ্রেশ রাখা লাগবে, অন্তরটাও সুন্দরভাবে স্বচ্ছ হয়ে যাওয়া লাগবে। মৌখিকভাবে একটা, অন্তরে আর একটা করলে হবে না, হবে না, হবে না। যেই মানুষগুলো করবে ওই মানুষগুলো মুসলমান না মুনাফিক? সবাই বলেন মুসলমান না মুনাফিক? কারণ বান্দা মুখে বলে একটা, অন্তরে করে আর একটা, ওয়াদা করে একটা, ওয়াদা অনুযায়ী কাজ করে না, ওয়াদার খিলাফ করে 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 সময় কাটায়। মদিনাওয়ালা নবী এই মুনাফিকদের ব্যাপারে জানায়া দিলেন, এরা স্পষ্ট মুনাফিক। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা উতুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা। ওই মুনাফিকের ব্যাপারে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, এরা ওয়াদা করবে একটা, আবার যখন নিজে একটা বড় নেতা হয়ে যাবে তখন ওয়াদার খিলাফ করে করে চলবে। এরা মুখে বলবে একটা, এদের অন্তরের মধ্যে থাকবে আর একটা। এরা মুসলমানের কাছেও যাবে, যায় বলে আমরা তোমাদের সাথে আছি, আবার মুনাফিকদের কাছে যাবে, ওখানে যাইয়াও বলবে আমরা তোমাদের সাথে আছি। আবার কাফেরদের সামনে যাবে, ওখানেও যাইয়া বলবে আমরা তোমাদের সাথে আছি। মুসলমানের কাছে আসিয়াও বললো আছি, কাফেরদের কাছে গিয়া বললেও আছি, হিন্দুদের কাছে গিয়াও বললো আমরা তোমাদের সাথে আছি। এরা মুসলমান না, এদের মৌখিক ভাবে একটা, অন্তরটাকে এরা স্বচ্ছ বানাইতে পারে নাই। এরা মৌখিক ভাবে একটা, অন্তর দিয়া রিফ্রেশ মাইন্ড নিয়ে তারা চলতে পারে নাই। আল্লাহ বলেন, হে নবী আমার, ওয়াসিয়াবাকা ফাতাহির, নবী পোশাকটা যেরকম পবিত্র হয়ে যাবে, নিজের অন্তরটাও পূর্ণাঙ্গ পবিত্র বানানো লাগবে। তারপরে নবীকে আল্লাহ জানায়, ওয়ার রুজজা ফাহাজুর, হে নবী আমার, যারা মূর্তি পূজা করে এই মূর্তি পূজা থেকে এদেরকে বিরত রাইখা দেন, এদেরকে মূর্তি পূজার বয়ান কইরা শোনায়া দেন, আল্লাহর ইবাদত এদেরকে করতে বলেন। তারপরে আল্লাহ নাহি হাজের মারুফের সিগা দিয়া আল্লাহ নবীকে নিষেধ কইরা জানায়া দেয়,
ওয়ালা তামনুন তাস্তাকসির। হে নবী আমার, আপনি মানুষের উপরে অনুগ্রহ করলে দুনিয়াতে অধিক পরিমাণে প্রতিদান আশা করবেন না। মানুষের উপর দয়া করলে দুনিয়াতে অধিক পরিমাণে প্রতিদান আশা করবেন না। মানুষকে দান করলেই দুনিয়াতে অধিক পরিমাণ প্রতিদান আশা করবেন না। হে নবী আমার, কারণ দুনিয়াতে প্রতিদান কেউ দিতে পারবে না, ওই আখিরাতে প্রতিদান পাওয়া যাবে। অনুগ্রহ করবেন একজনের জন্য, তিনি কে? দয়া করবেন একজনের জন্য, তিনি কে? বিপদগ্রস্ত বান্দা একে দান করবেন একজনের জন্য, তিনি কে? জোরে বলেন। দুনিয়াতে প্রতিদান দরকার, আখিরাতে দিবে কে? দুনিয়াতে প্রতিদান পাওয়ার কোনো প্রয়োজন নাই, আখিরাতে আমি পাইয়া যাব, আমার মাওলা আমারে জাযা দিয়া দিবে। ওই আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিদান হিসাবে আমারে জান্নাত দিয়া দিবে। ওয়ালা তামনুন তাস্তাকসির, নিজে অনুগ্রহ করার মাধ্যমে, দয়া করার মাধ্যমে, দান করার মাধ্যমে দুনিয়াতে প্রতিদান আশা করা যাবে। আল্লাহ নবীকে নিষেধ করলেন, এর মানে হলো গোটা সব বান্দাদেরকে আল্লাহ জানায়া দিলেন, এজন্য দান করব, অনুগ্রহ করব সর্বাবস্থায় রবের জাযা পাওয়ার জন্যই করা লাগবে। তারপরে আল্লাহ নবীকে জানায়া দেয়, ওয়ালি রব্বিকা ফাসবির। হে নবী আমার, যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, তখন রবের উপরে ধৈর্য ধারণ করে 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 চলা লাগবে। ওই রবের উপরে ধৈর্য সাবিরিন বান্দা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া লাগবে। বিপদে পড়ে গেলেন, ফালাইছেন আল্লাহ, এই বিপদ থেকে মুক্ত করে দিতে পারে আল্লাহ। মুসিবতে পড়েছেন, ফালিয়েছেন আল্লাহ, আবার এই মুসিবত থেকে উত্তরণের পথ বের করে দিতে পারেই তো আল্লাহ। আপনি ডিপ্রেশনে পড়া যাবে না, হতাশার মধ্যে পড়া যাবে না। হায় হায় গেলাম, দুনিয়া চলে গেল, আমার দুনিয়াতে আর আমি মনে হয় কল্যাণকামী হতে পারবো না, আর ব্যবসায় লাভবান হতে পারবো না, আর দুনিয়াতে সফল হতে পারবো না, এই চিন্তা নিয়ে বান্দা ঘুরা যাবে না। আল্লাহ বলেন, হে নবী আমার, যখনই বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাবেন, তখনই ওই রবের উপরে তাওয়াক্কুল করে 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 চলা লাগবে। ওই রবের উপরে ধৈর্য ধারণ করে 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 চলা লাগবে। ধৈর্য তো এটা মদিনাওয়ালা নবী গুণ, ওই নবীর গুণেও বান্দা গুণান্বিত হয়ে যাওয়া লাগবে। রহমাতুল লিল আলামিনের বড় বড় দুইটা গুণ, এক নম্বরে সবর, দুই নম্বরে শুকর। এই দুই গুণে গুণান্বিত হলো নবী আমার। এই দুই গুণে গুণান্বিত সবারই হয়ে যাওয়া লাগবে। সবর ধরব আর শুকরিয়া আদায় করব। এক বেলার খানা পাইলাম, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া করব। আর এক বেলা পাইলাম না, সবর ধরে ধরে দুনিয়াতে চলবো। ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত নিজেরে বানাইয়া দিব। কারণ যদি আমি এই ধৈর্য নামক গুণ নিয়ে দুনিয়ার মধ্যে চলতে পারি, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ বলেন এই দুইটা জিনিসের মাধ্যমে তুই আমি মাওলার কাছে সাহায্য প্রার্থনা করবি। এক নম্বরে সবর, দুই নম্বরে নামাজ। আল্লাহ বিপদের মধ্যে ফালাইলেন, আল্লাহ মুসিবতের মধ্যে ফালাইলেন। বিপদের মধ্যে পড়ার পরে হে বান্দারা, কি টিপ মানিয়া মানিয়া চলবা জাননি? ফজরের নামাজের আগে দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল। তুমি 2 রাকাত নামাজ পড়ার জন্য ধৈর্য ধারণ করে করে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলা, নামাজ শেষ করে ফেললা, সালাম ফিরাইয়া ওই মানুষের দরওয়াজাগুলো বন্ধ, আমার মাওলার দরওয়াজা তো বান্দা বন্ধ না। ওই সময় তুমি রবের দরবারে চোখের পানি ফালাইয়া মাওলাকে যদি বলো, ও দয়ার মালিক, আমার ছেলে নাই, তুমি আমার একটা ছেলে দিয়া দাও। ও দয়ার মালিক, আমার মেয়ে নাই, আমারে তুমি একটা মেয়ে দাও। ও আল্লাহ, সন্তান নাই, একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। ও আল্লাহ, আমি গরিব, চলার মতো আমার টাকা পয়সা নাই, দুনিয়াতে তুমি আমারে সফল বানাইয়া দাও। ও দয়ার মালিক, নামাজ রোজা নেক আমল ভালো লাগে না, এই ইবাদতের মজা অন্তরের মধ্যে তুমি ঢুকাইয়া দাও। ওই রবের দরবারে বিপদের মধ্যে
বিপদে পড়ে মুসিবতের মধ্যে পড়ে যদি রবের দরবারে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে চলতে পারো, আল্লাহ বলেন রে গোলাম, তুই যখন এই দুই গুণে গুণান্বিত হইয়া সবর আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ মা করে একদিন দেই নাই, 2 দিন 3 দিন দেই নাই, একদিন না একদিন তোর মনের আশা আমি আল্লাহ পূরণ করে পুরস্কার দিয়ে দিব। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मी को नदशम सूख माओ, या इलाही मी को नदश जरू हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जाऊं हवा।